ইসলামী ব্যাংক নিয়ে আবারও পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে কিছু একটা হতে পারে, এমনকি চূড়ান্ত দফারফা হতে পারে। দর্শক, আবার গ্রাহক ফোরাম, দ্যাট মিনস জামাতপন্থীরা মাঠে নেমেছে, সজাগ সতর্ক, রাজপথে নেমে আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি। দেখেন, যেখানে চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে, পুরো পর্ষদ ভেঙে দেওয়ার দাবি ছিল, ভেঙে দেওয়া হয়েছে। তারপরও সংবাদ সম্মেলন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং এবং বিক্ষোভ মিছিল কেন করতে হচ্ছে? কারণ আমি স্পষ্ট করে বলেছি এবং গ্রাহক ফোরাম এরাও জানে, জামাতও জানে, যে বিএনপি নিরপেক্ষতার নাম দিয়ে সাময়িকভাবে দাবি মেনে নিয়ে ইসলামী ব্যাংকের আস্থা ফিরিয়ে, জামাত শিবিরকে ব্যবহার করে ইসলামী ব্যাংকের আস্থা ফিরিয়ে তারপরে জামাত মুক্ত করার একটা মাস্টার প্ল্যান নিয়ে গেছে। তো এই জায়গায় জামাত তো আর আঙ্গুল চুষবে না, গ্রাহক ফোরাম তো আর আঙ্গুল চুষবে না। যারা বিএনপিকে, সরকারকে বাংলাদেশ ব্যাংকে নথি স্বীকার করাতে পেরেছে, বাধ্য করাতে পেরেছে দাবি মানতে, তারা নিরপেক্ষতার নাম দিয়ে ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করবে, প্রকৃত মালিকদের কাছ থেকে ব্যাংক ছিনিয়ে নেবে। দেখেন, এই থিওরিটা আগে ক্লারিফাই করতে হবে। ব্যাংক নিরপেক্ষ হতে হবে, আর্থিক প্রতিষ্ঠান নিরপেক্ষ হতে হবে, এটা ফালতু কথা। এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, এটা একটা ব্যাংক, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা কোনো রাষ্ট্রের সেবামূলক প্রতিষ্ঠান নয়, এটা দুদক পিএসসি নয় যে নিরপেক্ষ হতে হবে। এই ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছে, এই ব্যাংক তাদের, এটা একটা ব্যবসা। এই ব্যাংক হচ্ছে মালিকদের, এবং এই ব্যাংকের অন্যতম মালিক কিন্তু গ্রাহকরা। কারণ একটা ব্যাংক চলতে হাজার হাজার কোটি টাকার ব্যাপার, কিন্তু শেয়ার আর কয় টাকার? শেয়ারের বাইরেও তো গ্রাহকদের আমানত, এটা বিরাট একটা বিষয়। অতএব ব্যাংকের মালিক হচ্ছে যারা ব্যাংক প্রতিষ্ঠা করেছে, এবং অবশ্যই তাদের একটা উদ্দেশ্য আছে, অন্যতম উদ্দেশ্য ব্যবসা, এবং ইসলামী ব্যাংক একটা লাভজনক প্রতিষ্ঠান, লাভ হয়। অতএব যারা মালিক, তারাই এই ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকবে। মালিকদের কাছেই বুঝিয়ে দিতে হবে। এখানে নিরপেক্ষতার কথা ফালতু। নিরপেক্ষতা মানে এখানে দান্দাবাজি, নিরপেক্ষতা মানে প্রকৃত মালিকদের অধিকার হরণ করা। তবে হ্যাঁ, যেহেতু বাংলাদেশ ব্যাংক আছে, এখানে একটা রেগুলেটরি প্রতিষ্ঠান আছে এবং নিয়ম কানুন মানতে হয়। আপনি ব্যবসা করতে হলেও এদেশের আইন কানুন মানতে হয়। আপনি মালিক। প্রথম কন্ডিশন হচ্ছে জামাত মালিক, মানে জামাতপন্থীরা এই ব্যাংকের মালিক। তারপরে জামাত রাষ্ট্রের আইন কানুন মানবে। কিন্তু আপনি জামাত মুক্ত করবেন, মালিক মুক্ত করবেন, মালিকদের কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে অন্য কাউকে দিবেন, এইসব ফাজলামি চলবে না। প্রথম কন্ডিশন হচ্ছে ব্যাংকের মালিক যারা, তারাই মালিক থাকবে। এই আকীদা ক্লিয়ার করতে হবে। তারপরে মালিকরা বাংলাদেশ ব্যাংকের আইন মানবে। এজন্য এখনকার সময়ের একদম জরুরি কাজ, যেটা ফরজ সরকারের উপর, ওয়াজিব, প্রকৃত মালিকদের কাছ থেকে ব্যাংক বুঝিয়ে দেওয়া। প্রকৃত মালিককে 2017 সালের আগে, 1983 সাল থেকে 17 সাল পর্যন্ত যারা থাকে তারা, আর মালিক যারা, তারাই চালাবে। তবে কোনো ক্রাইসিস হলে তারা, বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী প্রশাসক বসাতে পারে। চেয়ারম্যান মালিকরা বানাবে, এমডি মালিক পক্ষ বানাবে, পরিচালনা পরিষদ ডিরেক্টর কারা হবে? মালিকরা। এটাই সব ব্যাংক, ঢাকা ব্যাংক যেভাবে চলে, ন্যাশনাল ব্যাংক যেভাবে চলে, বেক্সিমকোর সেই আইএফআইসি ব্যাংক যেভাবে চলে, মার্কেন্টাইল ব্যাংক যেভাবে চলে, ইসলামী ব্যাংক সেভাবেই চলবে, মালিকদের মাধ্যমে চলবে। হিসাব ক্লিয়ার। এই প্রশ্নে কোনো নিরপেক্ষতা চলবে না। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, তারপরে আপনার মালিকের জন্য রাষ্ট্রের আইন মানার বাধ্যবাধকতা আছে, ব্যাংকিং আইন মানা, বাংলাদেশ ব্যাংকের আইন মানা বাধ্যবাধকতা আছে। সেই মালিকরা সেটা করবে। যেমন ইসলামী ব্যাংকের লোন দেওয়ার ক্ষেত্রে কিছু দৃষ্টিকটু বিষয় আছে, যে তারা কাদেরকে লোন দেয়? যারা আছে তাকে লোন দেয়, কিন্তু নতুন নতুন উদ্যোক্তা তৈরির জন্য লোন দেয় না। এবং ইসলামের অর্থনীতির যে বেসিক, সেটা থেকে কিছুটা দূরে সরে গিয়েছে। মানে নিশ্চিত লাভ খোঁজে ইসলামী ব্যাংক, কিন্তু ঝুঁকি নেয়া, মুদারাবা সিস্টেম, এগুলোর প্রতি তাদের আগ্রহ কম। তারা মুরাবাহা করা শুরু করেছে। এরকম নানান কথাবার্তা আছে। ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলা হবে পরে। আগে মালিকদের হাতে তো সম্পত্তি বুঝিয়ে দিতে হবে। তারপর ইসলামী ব্যাংকের নিয়োগ কখনো ফেয়ার হয়নি। ইসলামী ব্যাংকের নিয়োগে সবসময় দুর্নীতি হয়েছে। জামাত নেতারা যার নাম রেকমেন্ড করতো তার চাকরি হতো। ইটস ডেফিনেটলি বিরাট করাপশন, এবং মেধাবীরা বাদ পড়তো। তো এই জায়গায় মালিকদের হাতে ব্যাংক ফিরিয়ে দেওয়ার পরে যে নিয়োগগুলো হবে, এই বিষয়ে আমরা সোচ্চার থাকবো যে নিয়োগ হতে হবে একদম স্বচ্ছ,
নিয়োগ হতে হবে 100% ফেয়ার, মেধার ভিত্তিতে নিয়োগ হতে হবে। নিয়োগ দেবে কারা? ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আইবিএ কিংবা অন্য কাউকে নিয়োগের কন্ট্যাক্ট দিবে। এখানে ব্যাংকের হাতে নিয়োগের অধিকারই থাকবে না। নিয়োগ পরীক্ষাগুলো যেখানে ফেয়ার নিয়োগ মানে অন্য কেউ নিয়োগটা কন্ট্রাক্টের ভিত্তিতে প্রশ্ন করা থেকে শুরু করে ভাইবা নেয় সবকিছু তারা করে, ব্যাংকের হাতে থাকে না। যে কোনো ব্যাংকগুলো এরকমই করে। ইসলামী ব্যাংকও সর্বশেষ নিয়োগগুলো এরকমই, কখনো আইবি এর মাধ্যমে, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, বুয়েটের মাধ্যমেও নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছে। এতেই মেধাবীরা নিয়োগ পায় এবং সততার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়, 2 নম্বরই হয় না। হ্যাঁ, এই সততার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেবে, এটা হচ্ছে আগে জামাতপন্থীদের হাতে মালিকানা ফিরিয়ে দাও, তারপরে তাদেরকে আমরা এটা নিশ্চিত করাবো। হিসাব ক্লিয়ার। দর্শক, 24 ঘন্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি। এর কারণ হচ্ছে এটা রাজপথে নেমে কেন গ্রাহক ফোরাম বলেছে এবং কেন এখন অবস্থান কর্মসূচি নিতে হচ্ছে। ওই যে নিরপেক্ষতার আড়ালে ব্যাংককে জামাত মুক্ত করা, মানে এই মালিকদের সম্পত্তি থেকে বঞ্চিত করা, সেই লুটেরাদের থিওরির উপর থাকা। কারণ যারা লুট করেছে ইসলামী ব্যাংকের মালিকানা, এখন যদি 17 সালের আগের মালিকদের না দেওয়া হয় তাহলে তো লুটেরার উপরেই থাকা হলো, এটা তো আরেকটা লুট হলো, সেই লুটকে বৈধতা দেওয়া হলো। এটা চলবে না, কোনো দানাই ফানাই চলবে না। আর এই জন্যই ডিলে করছে। এটা করতে তো সময় লাগার কথা না। আগামী 24 ঘন্টার মধ্যে সৎ, দক্ষ, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতারা। এখন গ্রাহক ফোরামের দাবি মেনে যে মাইনকে চিপায় বিএনপি সরকার করেছে, বাংলাদেশ ব্যাংক করেছে, বাকি দাবি মানতে তারা বাধ্য। কোনো তালবাহানা চলবে না। কারণ যে পথে তারা এগোচ্ছে সেখান থেকে আর পিছু হটার কোনো সুযোগ নেই। সমুদ্রের মাঝ পথে এসে গেছে। এখন এদিকে যাইলেও বিপদ, ওদিকে যাইলেও বিপদ। বরং সামনে যান, সামনে আপনাকে হেল্প করার লোক আছে, পিছনে যেতে পারবে না। তো দর্শক, রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে দাবি জানানো হয়। এর আগে বেলা 11টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন কয়েকশো গ্রাহক। এখানে কয়েকশো গ্রাহক, ওটা একটা ট্রেলর। ক্লিয়ার কথা যে কয়েক কোটি জামাত শিবির এই ব্যাংক রক্ষা করবে। তাতে ব্যাংককে তালা মারা লাগুক আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে টেনে হিসড়ে তার চেয়ার থেকে নামানো লাগুক, এটা জামাতের বাঁচা মরার লড়াই। কারণ ইসলামী ব্যাংক টিকলে জামাতের সমস্ত প্রতিষ্ঠান এবং তাদের রাজনীতি টিকবে। ইসলামী ব্যাংক না টিকলে বাকি সবগুলো বিএনপি খেয়ে ফেলবে। এই জন্য ইসলামী ব্যাংক টিকানো এটা তাদের জন্য ডু আর ডাই খেলা। 7 দফা দাবিতে আয়োজিত কর্মসূচিতে গ্রাহক ফোরামের সভাপতি নুরুন নবী মানিক বলেন, অধ্যাপক, ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে হলে দ্রুত একটি গ্রহণযোগ্য দক্ষ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। তিনি বলেন, নতুন পর্ষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে যাদের সততা, পেশাগত দক্ষতা এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রয়েছে। আর এইটার ব্যাখ্যায় আমি বলবো যে সরাসরি জামাতপন্থীদের, মানে 2017 সালের আগে যাদের মালিকানা ছিল তাদের। কারণ মালিক যে তার কাছেই দিতে হবে, সে যেই হোক না কেন, যদি আইনগতভাবে তার কোনো অযোগ্যতা না থাকে। ক্লিয়ার কথা। তাতে জামাত হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক।